নমস্কার। আজকে আমরা আলোচনা করব ওয়াক অফ অ্যাক্ট বা ওয়াক সংশোধনী বিল এটা কি। তার কারণ আমরা যদি এক্ষুনি দেখতে পাই বা প্রত্যহ পশ্চিমবাংলায় কিন্তু এই হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা হচ্ছে। যারা দাঙ্গাটা করছে ওয়াক সংশোধনী বিল কি, ওয়াক অফ প্রপার্টি কি জিনিস, এগুলো খায় না মাথায় মাখে, কেউ কিছু জানে না। এবার কিছু মানুষ কি করছে, এগুলো নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ড করাচ্ছে। কিন্তু এইটা মানুষকে বোঝানো দরকার যে ওয়াক সংশোধনী বিল 2024 কি বা কেন আনা হয়েছে। সেটা যদি আমি বলি তার প্রথমে আমাকে বলতে হবে ওয়াক অফ জিনিসটা কি। সাপোজ ধরুন ওয়াক বোর্ড কি করছে, সাপোজ ধরুন এটা আমার বাড়ি, হট করে ওয়াক বোর্ড এসে আমাকে ক্লেম করে দিল যে এই বাড়িটা আমাদের সম্পত্তি। এবার এই যে ওয়াক বোর্ড এসে আমাকে বাড়িটা বলে দিল, ক্লেম করে দিল আমার সম্পত্তি, আমি তো ভাই, তুমি আমার বলে দিলেই কি আমি ছেড়ে দেবো? তখন আমাকে এই ওয়াক বোর্ড যদি ক্লেম করে, তখন আমি এটা কিন্তু কোর্টে গিয়ে লড়তে পারবো না। সবার প্রথম আমাকে ওয়াক ট্রাইব্যুনালে গিয়ে লড়তে হবে। এবার ওয়াক ট্রাইব্যুনালে গিয়ে যখন লড়বো, মানে ওয়াক বোর্ডকে কিন্তু কোনো প্রমাণ দিতে হবে না যে এই বাড়িটা ওদের, আমাকে প্রমাণ দিতে হবে এই বাড়িটা আমার। এবার যদি ওরা বলে আজ থেকে 100 বছর আগে এই প্রপার্টিটা আমাদের ছিল, কেউ দিয়ে গেছে, এবার আজ থেকে 100 বছর আগে আমার প্রপার্টি তো কাগজ দেখানো সম্ভব নয়। আমার প্রপার্টি তো ধরুন 10 বছর আগের কেনা, 100 বছর আগের রেকর্ড আমি শো করতে পারবো না, ব্যাস হয়ে গেল ওদের প্রপার্টি। এবার এই যে ওয়াক অফ, এদের এত ক্ষমতা এলো কি করে, বা এদের, তার জন্য আমাকে যেতে হবে ভারতীয় সংবিধানে। মানে ভারত স্বাধীনতা লাভ করেছিল তো আমরা প্রত্যেকেই জানি 15ই আগস্ট 1947 সালে। তারপরে মানে 1952 সালের দিকে কিন্তু এই আইন, কিন্তু এই ওয়াক বোর্ড বা এই যে ওয়াক মানে ওয়াক অ্যাক্ট, এগুলো কিন্তু কিচ্ছু ছিল না। এটা সবার প্রথম চালু হয় 1900 মানে 54 সালে, 1954, জওহরলাল নেহেরু প্রথম এটা করেছিলেন। তারপরে নাসিমা রায়ের সময় এটা হয়, মানে আবার এটাকে মানে সংশোধন করা হয়, আরো বেটার করা হয়, মানে আরো ওয়াক বোর্ডকে আরো পাওয়ার দেওয়া হয়। সেটা হলো 1995 সাল, অর্থাৎ 1995। তারপরে 2013 এখানেও প্রচুর পাওয়ার দেওয়া হয়, যার প্রভাবে যদি দেখা যায় এত পাওয়ার পেয়ে গেছে ওয়াক বোর্ড, মানে যে কারো প্রপার্টিকে নিজেদের বলে দাবি করে দিলেই হয়ে গেল। কারণ ওদের তো আর কোনো কোর্টে যেতে হচ্ছে না, ওয়াক ট্রাইব্যুনাল, ওদের নিজস্ব ট্রাইব্যুনালে যেতে হবে। এবার ওদের নিজস্ব ট্রাইব্যুনালে তুমি প্রমাণও দিতে পারবে না, ব্যাস হয়ে গেল ওদের প্রপার্টি। মানে এই যদি জিনিসগুলো দেখি, ডেটাগুলো আমি মানে একটু সংখ্যা আকারে বলছি। তার আগে এটা বলি, এই যে আমরা এই যে এতগুলো কথা বললাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন, আমি ওয়াক অ্যাক্ট, যেটা ওয়াক অ্যাক্ট সেকশন 40 যে জিনিসটা আছে সেটাই আমি কিন্তু এটা বললাম। এবার এই যে ওয়াক বোর্ডের আওতায় কত সম্পত্তি বর্তমানে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বর্তমানে ওয়াক বোর্ডের সম্পত্তি, মানে এরা ক্লেম করে বসে আছে এদের এত সম্পত্তি। উত্তরপ্রদেশে এদের সম্পত্তির পরিমাণ হলো 1,99,701 একর। অন্ধ্রপ্রদেশে এক 1,07,800 একর। ওয়েস্ট বেঙ্গলে 80,480 একর। বিহারে 64,080 একর। কেরলে 59,021 একর। পাঞ্জাবে 58,608 একর। কর্ণাটকে 58,601 একর। মানে এটা এইভাবে যদি আমরা অল ওভার ইন্ডিয়ায় যদি ক্যালকুলেশন করতে থাকি, তাহলে দেখা যাবে ওয়াক বোর্ডের আওতায় যে এত সম্পত্তি ক্লেম করে রেখেছে সেই পরিমাণটা হলো 9,40,000 একর। মানে এই জিনিসটাকে যদি আমি কাঠায় কনভার্ট করি, কারণ আমি বর্তমানে কাঠাতেই জমি কেনা হয়, কাঠায় যদি কনভার্ট করা হয় তাহলে 5,64,08,000 কাঠা, এরম একটা ক্যালকুলেশন দাঁড়াবে। যার বর্তমান বাজার মূল্য যদি দেখা হয় 5,00,000 কোটি টাকারও অধিক। মানে এইগুলো কিন্তু পুরো দাবি করে বসে আছে। এবার বুঝতেই পারছেন
5,00,000 কোটি টাকারও অধিক, মানে মানে অল মানে অল ওভার ইন্ডিয়া বা ইন্ডিয়াতে এই এত পরিমাণ সম্পত্তি কার আছে? ভারতীয় সেনার আছে, তারপরে যদি দেখেন ভারতীয় রেলের আছে, তারপরে যদি দেখেন তৃতীয়তে এরা চলে আসবে। এত মানে এদেরকে এত পাওয়ার দেয়া হয়েছে সময়, মানে 2-3টে যে সংশোধনী বিলের মাধ্যমে, যার ফলে এরা এরা এমন হয়ে গেছে যার তার প্রপার্টিকে নিজেদের ক্লেম করে বসে আছে। এবার এই যে ওয়াক, আমি বললাম ওয়াক সংশোধনী করা হয়েছিল 1995 সালে বা 1995-এ। সেই সময় যদি আপনারা দেখেন, সেই সময় নরসিমহা রায়ের সরকার এদের মানে বলা হয়েছিল 1947 সালে 15ই আগস্টের আগে যে যে ধর্মস্থল যে অবস্থায় ছিল সেগুলোকে সেই অবস্থায় তোমাকে মেনে নিতে হবে। শুধু রাম জন্মভূমিটাকে বাদ দিয়ে করেছিল, কারণ রাম সেই সময় একটা আন্দোলন চলছিল, একটা বিতর্কিত ব্যাপার ছিল, যার জন্য রাম জন্মভূমিটাকে বাদ দিয়ে সেই সময় মানে নরসিমহা রায়ের সরকার ওয়াক বোর্ড মানে এইটাকে বাদ দিয়ে যে যেমন থাকবে সেরকম করা হয়েছিল। এবং যদি দেখেন মানে এইরকম করা হয়েছিল, এবং এদেরকে এত পাওয়ার দেওয়া হয়েছে 2-3 বার, 3টে ধাপে বললাম। মানে প্রথমে 1954, 1995 আর 2013, মানে 2013-এ এত পাওয়ার দেওয়া হয়েছে। আজকে যে যার তার জমি নিজেদের বলে মানে দাবি করছে। এবং আমরা লাস্ট কিছু কেসেও দেখেছি স্টাডি করে যে অনেক মানুষ ধরুন 10 বছর আগে অনেক কষ্ট করে একটা জমি কিনেছে, হট করে সে বিক্রি করতে যাচ্ছে, জানতে পারছি এটা ওয়াক বোর্ডের আওতায় বা ওয়াক বোর্ডের প্রপার্টি। তখন বুঝতেই পারছেন, একটা জমি আমি এত লক্ষ টাকা দিয়ে কিনলাম, তার 10 বছর পরে যখন আমার ফ্যামিলিতে ক্রাইসিস দেখা দিয়েছে, বিক্রি করতে গিয়ে যখন এইটা জানতে পারছি, তার মানে আমি তো একেবারে রাস্তায় বসে যাব। যার জন্য বিলটা সংশোধন আনা হয়েছে যে যার তার সম্পত্তি এইভাবে দাবি করলে হবে না। তুমি যখন কোনো সম্পত্তিকে ক্লেম করছো, মানে তার এগেনস্টে সে যেমন প্রমাণ আনবে, তোমাকেও কিন্তু প্রমাণ আনতে হবে যে এই প্রপার্টিটা 100 বছর আগে তোমার, তুমি তোমার বলে দাবি যখন করছো, তাহলে তুমি প্রমাণ নিয়ে আসো ভাই কোর্টে। দুজনার দুই পক্ষের প্রমাণ দেখেই তো জাজমেন্টটা দেওয়া উচিত। সেই জিনিসটাই কিন্তু 2024 ওয়াক সংশোধনী বিলে কিন্তু আনা হয়েছে। এখানে কেন যে মানুষ এই ওয়াক সংশোধনী বিলটাকে নিয়ে, ওয়াক সংশোধনী বিল 2024টাকে নিয়ে এত মারপিট, হিংসা, দাঙ্গা, মানে রীতিমতো রিলিজিয়ান ঝামেলায় চলে গেছে, এটা কিন্তু ঝামেলা না করলেও হয়। এটা জাস্ট মানে সাধারণ ব্যাপার। আমাদের মানে সংবিধান যদি দেখেন, এখানে চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলা হয়েছে। এখানে কোথাও বলা হয়নি যে কোনো একটা সম্প্রদায়কে বেশি ক্ষমতা দিয়ে দাও, কোনো একটা সম্প্রদায়কে কম ক্ষমতা দিয়ে দাও, তো ভাই সে তো মরে যাবে। সেই জন্য আমার মনে হয় এটা ঠিক আছে। একটা শিক্ষিত মানুষ হিসেবে বলতে পারি ওয়াক সংশোধনী বিলটাকে প্রত্যেকেই ওয়েলকাম করা উচিত। কারণ একটা, আমি বারবার বলছি, একটা মানুষ হট করে একটা ওয়াক অফ বোর্ড এসে বলে বলে ক্লেম করে দিল, ক্লেম করে দিলে এটা আমার সম্পত্তি, ব্যাস হয়ে যাবে। আবার ওদের ওয়াক ট্রাইব্যুনালে বিচার হবে, এই জিনিসটা ঠিক না। দুজন যেখানেই বিচারটা হোক না কেন, ওয়াক ট্রাইব্যুনাল হোক বা সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন বেঞ্চ হোক বা সুপ্রিম কোর্ট হোক, যেখানেই কেসগুলো উঠুক না কেন, প্রমাণ দুই পক্ষকে আনতে হবে। তোমাকেও যেমন প্রমাণ আনতে হবে, তুমি এই প্রপার্টিকে ওয়াক অফের প্রপার্টি বলছো যেমন, তেমনি যে প্রপার্টিটার আসল মালিক তারও প্রমাণ, তারও কথা শুনতে হবে। এটাই কিন্তু নিয়ম। এবার দেখুন আপনারা কি করবেন। আমি এই সম্পর্কিত ভিডিও বানিয়েছি। এবার আপনাদের কমেন্টটা আপনি যদি আমার এই ইউটিউবের কমেন্ট সেকশনে দেন, আমি তাহলে আপনি কি ভাবছেন তাহলে আমি বুঝতে পারবো, এবং তার উপর বেস করে, সেই ডাউট গুলোর উপর বেস করে আবার নতুন ভিডিও আনতে পারি। আজ এই পর্যন্তই।